আসসালামু আলাইকুম। আমার বরাবরই নতুন নতুন রেসিপি ট্রাই করতে অনেক ভালো লাগে। অলওয়েজ করি, বাট সবসময় ভিডিও করা হয়ে ওঠে না। এবার ভাবলাম একটা দুইটা একটু ভিডিও করি। এই যে আজকে যেমন আমি ম্যাঙ্গো কুলফি বানাবো, বাট একটু অবশ্যই ফাঁকিবাজি করবো, কারণ হচ্ছে এত টাইম নিয়ে মাঝে মাঝে ভালো লাগে, মাঝে মাঝে ভালো লাগে না। লিকুইড মিল্ক ইউজ করি নাই, কারণ হইতেছে ওইটারে গরম করতে 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 ওইটা ঘন হইতে অনেক টাইম লাগে। সেই জন্য আমি গুঁড়া দুধ ইউজ করছি। গুঁড়া দুধ এতগুলা দিছি আর মাত্র 1 কাপ পানি দিছি, তাতে অনেক বেশি ঘন হয়ে গেছে প্রথম থেকে। এই যে দেখতেই পারতেছো আমি গুঁড়া দুধ এক একটার পর একটা চামচ দিতেই আছি। তারপর চিনি দিলাম, এই যে 1 কাপ পানি দিছি। তারপর চুলায় বসানোর পরে একটু লবণ দিছি আর এলাচ অ্যান্ড লবঙ্গ দিয়েছি। পরে ওটাকে অনেকক্ষণ যাবৎ গরম করছি যেন একটু ঘন হয়। তারপরে আমের আটি বের করতে গিয়ে বাপ রে বাপ, জীবন তছনছ হয়ে গেছে, এত টাফ। ভিডিওতে দেখছিলাম ওরে বাবা, ওরা জাস্ট একটা খোঁচা দিলেও বের হয়ে গেল, বাট অনেক টাফ। আমি অনেক স্ট্রাগল করছি এটার জন্য। আম্মু ভিডিও করতেছিল, আম্মু বলতেছে যে আর কোনো দিন এটা বানাইস না ভাই, এত কষ্ট। আচ্ছা, যাই হোক। পরে ওই আমেরাটি ফাইনালি বের করে তারপরে ওই যে দুধটাকে ঠান্ডা করার পরে ওই এলাচ তারপরে লবঙ্গ এগুলো বের করে আমের যে মাঝখানে খালি অংশটা ওইটার মধ্যে দুধটা দিয়ে দিছি, মানে ঘন দুধটা দিয়ে তারপর ফ্রিজে রাখছি। তারপরে পুরা 2 দিন পরে ফ্রিজ থেকে বের করছি, কারণ টাইম পাইতেছিলাম না। বের করে ছিলাইছি আম। ছেলানোর সময় এত ঠান্ডার কারণে মানে ইউ ক্যান সি আমি বারবার হাত ছড়াই ফেলতেছিলাম, প্রচণ্ড ঠান্ডা। এই জন্য হাত ধরে রাখতে পারতেছিলাম, হাত পুরো লাল হয়ে গেছিলো। বাট এটা দেখতে এত সুন্দর লাগে, এই যে এখন দেখা যাবে। ওয়েট, সুন্দর না? দেখতে অনেক সুন্দর, বাট টু বি অনেস্ট আমার খাইতে এত বেশি কিছু ভাল লাগে না। এত মনে হয়েছে না যে ওরে বাপরে এটা আরেকবার ট্রাই করতে হবে, নট লাইক দ্যাট। আম্মুরও এত ভাল লাগে না, বাট আর কয়েকটা বানাইছে ওইটা অনেক, ওইগুলো অনেক ভালো লাগছে। ওগুলো নেক্সট ভিডিও